দেখে নাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি। আগে কিছু থিওরি লিখিয়ে দিই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোমার যেরকম ছিল, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে, তোমায় দুবার ডেরিভেটিভ করতে হবে। সিস্টেম একই, তোমাকে ডেরিভেটিভটা কি করতে হবে, দুবার ধরে করতে হবে। ওকে, ধরো তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে শিখেছিলে ওয়াই সমান, ধরো ফাংশন অফ এক্স আছে একটা, তাহলে ডি ডাব্লিউ আর টু এক্স, এক্স এর সাপেক্ষে যখন আমি ডেরিভেটিভ করব, এটা কি করতাম, ডি বাই ডিএক্স ওয়াই ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স, বোথ সাইড আমি করছি এফ এক্স, এফ এক্স এর ডেরিভেটিভ করলাম। তাহলে এটা কি হতো, ডিওয়াই ডিএক্স। আমি পুরো জিনিসটা ধরে করাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট তুই ডিওয়াই ডিএক্স করতে পারতিস এই জায়গাটা। ওকে, কিন্তু কিভাবে হলো দেখাবার জন্য এটা করলাম। আর এফ এক্স এর ডেরিভেটিভ হয় তোমার এফ ড্যাশ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স সমান এফ ড্যাশ এক্স হলো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এগেন ডি ডাব্লিউ আর টু এক্স, তাহলে কি হবে, ডি বাই ডিএক্স ডিওয়াই ডিএক্স is equal to d by dx f dash x। ওকে, এই কথাটাকে তোমার লেখা হয় ডি টু ওয়াই ডি এক্স টু। ওকে, আর এই জিনিসটাকে লেখা হয় এফ ডবল ড্যাশ এক্স, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যদি আবার করিস সেটাকে এফ ডবল ড্যাশ এক্স। আচ্ছা, এই জিনিসটাকে সিমিলার তুমি লিখতে পারো এফ ড্যাশ এক্স ডিওয়াই ডিএক্স, এটাকে ওয়াই ওয়ান দিয়ে ডিনোটেট করা হয়, এই জিনিসটাকে ওয়াই টু দিয়ে ডিনোটেট করা হয়। তাহলে ওয়াই টু মিনস হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স বা ডি টু ওয়াই ডিএক্স টু। এই কথাটাকে বলে ডি টু ওয়াই ডিএক্স টু, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এরকম নয়, ডি টু ওয়াই ডিএক্স টু। ওকে, এবার আমি কিছু প্রবলেম করাচ্ছি, কিছুই নয়, কোনো একটা ডেরিভেটিভ যদি তুই দুবার ধরে করিস সেটা কি বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নে ওয়াই সমান দেয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর দেয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স কি করবি, ডিওয়াই ডিএক্স করলে কি হয়, ফোর এক্স কিউ হয় না, ফোর এক্স কিউ হয় কারণ এক্স ফোর এর ডেরিভেটিভ হয় ফোর এক্স কিউ। এটার ফর্মুলা কি, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই জায়গাটায় কি আছে তোমার, ফোর আছে, তাই তো। তাহলে এটা যদি ফোর হতো তাহলে ফোর মাইনাস ওয়ান হতো, তাহলে ফোর এক্স কিউ হতো না। তাহলে যখন এইরকম এক্স এর পাওয়ারে এইরকম ফর্মুলার মধ্যে আসবে, মানে এনটাকে আগে নিয়ে চলে আসবে, আর বাকি যেটা হবে এক্স এর মাথায় এটা যদি ফোর থাকে তার চেয়ে এক কমিয়ে দেবে। এবার ধরো এক্স কিউ হতো, এক্স কিউ এর কি হতো, থ্রি এক্স স্কোয়ার হতো, থ্রি এক্স স্কোয়ার হতো। ধর এক্স স্কোয়ার আছে তাহলে কি হতো, টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে টু এক্স হতো, এই সিস্টেমে হতো। এবার তোমার কি করছি দেখে নাও, এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, আবার ডেরিভেটিভ মানে কি ডি টু ওয়াই ডি এক্স টু, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু, তার মানে এটারও আবার ডেরিভেটিভ হবে ডি বাই ডি এক্স ফোর এক্স কিউ। আচ্ছা, ফোরটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর এক্স কিউ এর ডেরিভেটিভ কত হয়, থ্রি এক্স স্কোয়ার, মানে তিন ছেড়ে বারো এক্স স্কোয়ার। এবার যদি আবার একবার ডেরিভেটিভ করি তিনবার, তাহলে কত হবে, এটা টু এক্স হবে, চব্বিশ এক্স হবে। আমার এখানে সেকেন্ড অর্ডার পর্যন্তই করার দরকার আছে, আমি সেকেন্ড অর্ডার পর্যন্ত করলাম। ওকে, এবার আমি একটা করে প্রবলেম দেখাচ্ছি, দেখে নাও। প্রবলেম নাম্বার ওয়ান, ধরো দেয়া আছে ওয়াই সমান লগ এক্স স্কোয়ার দেয়া আছে, এটা ডেরিভেটিভ করবি। ওকে, সলিউশনে কি করবি, ওয়াই সমান লগ এক্স স্কোয়ার, প্রথমে ডি ডাব্লিউ আর টু এক্স
ডি বাই ডি এক্স লগ এক্স স্কোয়ার, বোথ সাইড ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে। আচ্ছা, লগ এক্স এর ডেরিভেটিভের সূত্র কি? 1/x, তার মানে কি হবে 1/x স্কোয়ার হলো। আমি এই এক্স স্কোয়ারটাকে আমি লগ এক্স ভাবছি, তাহলে 1/x হচ্ছে, আবার কি হবে, যেহেতু এক্স স্কোয়ার আছে আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো। ওকে, তাহলে 1/x স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, তাহলে এটা কত হচ্ছে 2/x হচ্ছে। ওকে, আমি কি ফর্মুলা ইউজ করলাম এখানে? ফর্মুলা যেটা ইউজ করলাম, ddx অফ log x এর ফর্মুলা হয় 1/x। ওকে, এবার কি করছি, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে এক্স আর এক্স কেটে 2/x হলো, তার মানে ডিওয়াই ডিএক্স সমান কি হচ্ছে তোমার 2/x হচ্ছে। এবার আমি কি করছি, এগেন dw আর 2x d by dx dy dx। ওকে, d by dx 2/x হলো, এটা হলো। আবার ডেরিভেটিভ করছি ফার্স্ট অর্ডারটাকে, তাহলে এটাকে তুই কি লিখতে পারিস, d2y dx2 হলো ইকুয়াল টু 2/x। আচ্ছা, টুটা কনস্ট্যান্ট বাইরে বার করে দে, d বাই dx, এটা 1/x আছে মানে কত, এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে না, হর থেকে যদি লবে ওঠে, এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 মানে কি, -1টা আগে নিয়ে চলে আয়, ইন্টু এক্স টু দি পাওয়ার -1। ওকে, তাহলে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, তার মানে কি হলো -2/x²। এটা হচ্ছে তোর অ্যান্সার। এখানে কি করলাম দেখ, আমি কি বলেছি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এটাও তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হলো, তাহলে যদি সূত্র হয় -1টা চলে এলো আগে, এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এক্স টু দি পাওয়ার -1 -1 -2, আর এই -1 এর সাথে 2 গুণ হলে -2, তাহলে -2, আর এটা যদি হর থেকে এক্স টু দি পাওয়ার -n মানে কি 1/x টু দি পাওয়ার n না, তাহলে এটা যদি এই সিস্টেম থেকে এইরকম আসে, তাহলে 1/x² হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই যে এই লাইনটার পরে তুই ডাইরেক্ট এটাও লিখে দিতে পারতিস, এরকম ভাববি না যে একটা অঙ্ক এইরকম করালো তার পরেরটায় ডাইরেক্ট এটা লিখে দিল, এটা কোনো ফ্যাক্টর নয়, এটার ডেরিভেটিভ মানেই এক্স এর সাপেক্ষে এটা হয়, কিন্তু কি করে হয়েছে দেখাবার জন্য আমি এটা দেখিয়েছি। দেখো, বুঝতে পেরেছো কি অঙ্কটা? বোঝা গেছে? এ তো ভাই ইজি অঙ্ক রে ভাই, লগের তো লগের ডেরিভেটিভ তো এমনিই তোরা করেছিলিস, ঠিক আছে, সেটাকে আর একবার ডেরিভেটিভ করে দিলাম, এতে আবার ভয় কিসের, টুটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, 1/x মানে এক্স টু দি পাওয়ার -1, তাহলে এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ এই জায়গাটা হচ্ছে। বোঝা গেছে এবার? ঠিক আছে, তুই খালি উত্তর দিস, বাকিরা কি করে কে জানে। পরের অঙ্কটা দেখ, y সমান log e tan x/2, এটা কিভাবে করবি? আচ্ছা, প্রথমে এটা ডেরিভেটিভ কর, dy dx কর, তাহলে ডি বাই ডিএক্স, এটা অ্যাকচুয়ালি বোথ সাইড এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে দেখি ওয়াই যাচ্ছে, দেখো ওয়াইটা কার ফাংশন, এক্স এর ফাংশন, এই জায়গাটা এক্স এর আকারে আছে না, এক্স এর ফাংশন, সেই জন্য ডিওয়াই বাই ডিএক্স। এটা যদি সাপোজ টি হতো, তাহলে ডিওয়াই বাই ডিটি করতাম। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে বোথ সাইড এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে প্রথমে এই সাইডটা হচ্ছে ডিওয়াই ডিএক্স আর এটা ডিডিএক্স, কি হবে, লগ এটা হবে যেটা দেয়া আছে, তাহলে লগইং tan x/2,
এবার আমি বারবার বলেছি লগ এক্স এর ফর্মুলা কি আছে, লগ এক্স এর এই দেখেছি 1/x, তাই তো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে করিয়েছিলাম, ধর এটা সাইন এক্স আছে, লগ সাইন এক্স, তাহলে 1/sin এক্স হবে। এই এক্সটা সাইন এক্স ধরে না, আবার সাইন এক্স এর ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ সাইন এক্স। ওকে, হ্যাঁ সেটা একদম। তাহলে এই জায়গাটা তোমার কি হচ্ছে দেখো, 1/tan x/2 হলো, মানে এক্সটাকে আমি কি ধরছি, tan x/2। আবার tan x/2 এর ডেরিভেটিভ হচ্ছে, ওকে। 1/tan x/2 মানে হচ্ছে cot x/2, cot x/2 মানে হচ্ছে cos x/2, cot x মানে কি cos/sin, sin x/2 হলো। আচ্ছা, tan x এর ডেরিভেটিভ কি হয়, sec²x/2, ডাইরেক্ট ফর্মুলা। আবার কি, এটা tan x থাকলে সমস্যা মিটে যেত, তাই x/2 আছে, সেই জন্য আবার x/2 এর আমি ডেরিভেটিভ করলাম, ওকে। এবার কি করছি, cos x/2 sin x/2, sec²x/2 মানে হচ্ছে 1/cos²x/2, আর x/2 এর ডেরিভেটিভ হচ্ছে, হাফটা তো কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, হাফ, আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয়, 1 হয়, একদম। তাহলে এখানে যেটা হলো, পাশে ফর্মুলা লিখে দিচ্ছি, ddx অফ tan x এর ফর্মুলা হয় sec²x, ওকে। ddx অফ tan x এর ফর্মুলা হয় sec²x, বুঝতে পারলে। তাহলে যেহেতু x/2 আছে সেই জন্য sec²x/2, কিন্তু এটা যদি x থাকতো তাহলে এখানে x বলে ঝামেলা মিটিয়ে দিতে। আবার দেখো x/2 আছে, তাহলে এটাকে ভাঙতে পারবো আমি, মানে এক্স বাদে বাকি হাবি জাবি যা কিছু থাকে তাহলে আবার ডেরিভেটিভ করা যাবে, তাকে ভাঙা যায়। সেই জন্য এটা x/2 এর আবার ডেরিভেটিভ করে এই হাফ, হাফটা তো কি কনস্ট্যান্ট, এটা মানে কি হাফ ইন্টু এক্স, তাহলে হাফটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম। আর এক্স এর ডেরিভেটিভ কি হয়, ডিডি এক্স অফ এক্স এর ডেরিভেটিভ কি হয়, 1 হয়, এই ব্যাপার। এবার কি করলাম, দেখো এটা আর এটা কেটে cos x/2 হচ্ছে, তাহলে 1/2 sin x/2 ইন্টু cos x/2, তাহলে 1/2 sin x/2 cos x/2 মানে কত, sin x, হ্যাঁ sin x, হ্যাঁ এটা ফর্মুলা sin 2a, একদম। এটা কি ছিল, ফর্মুলা হচ্ছে সাইন এ, যেটা ফর্মুলা হয় 2 sin a/2 ইন্টু cos a/2, ওকে। এবার আমি কি করছি, 1/sin x মানে হচ্ছে কোসেক এক্স, কারণ 1/sin x মানে কোসেক এক্স হয়। তাহলে এটা কি পেয়েছি ভাই, ডিওয়াই ডিএক্স সমান এটা পেয়েছি। এটা পরপর তো লেখার দরকার নেই, অর ডিওয়াই ডিএক্স সমান সমান দিয়ে গেছি, তার মানে ডিওয়াই ডিএক্স সমান এটা পেলাম। এবার তারপরটা কি করলাম, এগেন ডিডব্লিউ আর 2x, কি করলাম dy/dx, মানে আবার আমি এক্স এর সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ করলাম। আচ্ছা, যদি মনে হয় বোথ সাইড লিখে দে, সবচেয়ে ভালো, dy/dx কোসেক এক্স, ওকে। তাহলে এটা কি হচ্ছে d2y dx2, আর কোসেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, এটা হচ্ছে ফর্মুলা ডাইরেক্ট। তাহলে এটা হলো তোর অ্যান্সার, ওকে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, 3 নম্বরেরটা। যেগুলো করাচ্ছি এই অঙ্কগুলোই পড়ার মতো, ওকে। ইফ y সমান a e টু দি পাওয়ার mx
plus b e to the power minus mx. Okay, prove that d2y dx2 minus m square y সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। হলো? আচ্ছা, এই জায়গাটায় প্রথম ডেরিভেটিভ করো y এর, এখান থেকে dy dx d dx, এটা ডেরিভেটিভ হবে তো, e to the power mx plus b to the power minus mx। ওকে, তাহলে d dx a to the power mx প্লাস d dx, ডেরিভেটিভের যোগের সূত্র, মাইনাস mx হলো। আচ্ছা, a কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, ই টু দি পাওয়ার mx এর সূত্র হয় m ইন্টু ই টু দি পাওয়ার mx, আর এধারে b কনস্ট্যান্ট বাইরে বার করলাম, ই টু দি পাওয়ার মাইনাস mx এর সূত্র হয় m ইন্টু মাইনাস m ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mx। ওকে, আচ্ছা এখানে সূত্রটা আমি লিখে দিই। আমি তো লিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার mx এর সূত্রটা লেখানো হয়নি। ddx অফ ই টু দি পাওয়ার mx এর সূত্র হয় m ইন্টু ই টু দি পাওয়ার mx, কিছুই নয়, যেটা গুণ আছে x এর সাথে সেটা আগে নিয়ে চলে আসবি, আর ইন্টিগ্রেশন হলে ভাগ হয়ে যাবে, ই টু দি পাওয়ার mx বাই m হবে। ওকে, আগে ডেরিভেটিভটাই শেখ, সেকেন্ড সেমিস্টারে ইন্টিগ্রেশন দেখবি। তাহলে এটা যখন তোর মাইনাস হবে, এটা যদি প্লাস এম হয় এটা প্লাস এম হবে, যদি মাইনাস এম হয় মাইনাস এম হবে, এখানেও মাইনাস হবে। এই তো কনসেপ্ট। এবার কি করলাম দেখে নাও, এ এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, এটা ডিওয়াই ডিএক্স হলো। এবার কর এগেন ডি ডাব্লিউ আর টু এক্স, তাহলে ডি বাই ডিএক্স ডিওয়াই ডিএক্স সমান ডি বাই ডিএক্স, রাইট সাইডের কি হচ্ছে, এম আছে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স, এটার ডেরিভেটিভ হবে, আর কার ডেরিভেটিভ হবে আবার মাইনাস ডি বাই ডিএক্স বি এম ই টু দি পাওয়ার মাইনাস বি এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, এবার কি হলো, এ এম কনস্ট্যান্ট বাইরে বেরোলো, এমটা তো কনস্ট্যান্ট বাইরে বেরোলো, আর ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কি হবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, আর এধারে দেখ বি এম কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর সূত্র হয় মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, তাহলে হিসেব মতো এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, আর এই মাইনাস প্লাস বি এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, এটা হলো। আচ্ছা, এখানে কি সূত্র ইউজ করেছি, ভয় খেয়ে যাবি না, সূত্রটা যেটা ইউজ করেছি ddx অফ সি ইন্টু এফ এক্স, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, শুধু ফাংশনের ডেরিভেটিভ হয়। ওকে, এই যে, হ্যাঁ বলো। এই বিটা তাই তো, ঠিক আছে, হুম, বুঝছে। দেখ এধারে দেখো, যেমন আমি বললাম সিটা বাইরে বেরিয়ে যায়, তাহলে এমটা এখানে বাইরে বেরিয়ে গেল, আবার ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ কত হবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। ওকে,
আর এধারে বিএমটা কি হলো, বাইরে বেরোলো। আর ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর সূত্র মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, এইটে বুঝতে পারলি? দাদা অনলাইন ক্লাস নিচ্ছি গো। ঠিক আছে, আমি 10টার সময় করছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলো, কি বললাম বোঝা গেল? তাহলে এই জায়গাটা কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস বি এম স্কোয়ার, আর এধারে হচ্ছে দেখ এ এম স্কোয়ার। এবার আমি কি করছি, এই জায়গা থেকে কি কমন যাচ্ছে দেখে নি, দেখে নাও তো। এম স্কোয়ার কমন যাচ্ছে না, তাহলে এ ই টু দি পাওয়ার এম এক্স হলো, আর এধারে হচ্ছে ভি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলো। বোঝা গেল? এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এম স্কোয়ার কমন নিলাম। আচ্ছা, এইবার দেখো তো বাবু, এ টু দি পাওয়ার এম এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এম এক্স কি দেওয়া আছে, এটা ওয়াই দেওয়া আছে না? তাহলে এটা তুমি ওয়াই লেখো। আর এটা মানে কি, ডি টু ওয়াই ডিএক্স টু। ওকে, অতএব ডি টু ওয়াই কি প্রমাণ করতে বলেছে, এটাই যদি প্রমাণ করতে বলে রেখে দিই, আর যদি আগে আনতে বলে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এম স্কোয়ার ওয়াই সমান 0। অ্যাকচুয়ালি কি ছিল, এটা সমান তো ছিল ডি টু ওয়াই ডি এক্স টু সমান এটা, এটা যদি এদিকে নিয়ে যাস মাইনাস হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি এদিকে নিয়ে যাস দেখ মাইনাস হয়ে গেল, আর এই দিকটা 0 হলো। আর এই জিনিসটা ইকুয়াল টু কি দেয়া আছে দেখে নে, প্রথমেই দেয়া আছে এই যে ওয়াই। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, 4 নম্বরের আসে। দেখো বোঝা গেল কি? প্রথম দিন কঠিন ব্যাপার বলতে দেখ ভাই, যদি আমি বারবার বলছি অঙ্ক সূত্র যদি কেউ না জানে, মানে তাকে যদি সারা দিন যদি অঙ্ক করিয়ে যাস 24 ঘন্টা, সে পারবে না বুঝলে। অঙ্ক সূত্রর প্রতি গ্রিপ চাই চাই চাই, সূত্র মুখস্থ তোকে রাখতে হবে। আমি তো প্রত্যেকটা অঙ্ক বোঝাচ্ছি, পাশে সূত্র লিখে দিচ্ছি, এই জন্য এই জিনিসটা এসছে। এর পরে আমি আর কি করে বোঝাবো, সম্ভবই নয় কাউকে বোঝানো। কি বললাম বোঝা গেল? ইম্পসিবল ব্যাপার এরপরে যদি বোঝাতে হয়। তাও আমি কোনো স্টেপ জাম্প করছি না, আমি এক্সট্রা স্টেপ করে দিচ্ছি যাতে তোদের বুঝতে অসুবিধা। এগুলো স্টেপ জাম্প করলে এই অঙ্কটা মোটামুটি 5 লাইনে চলে আসবে, এতক্ষণ করারও এত গেঁজাবার দরকার নেই। যেগুলো বইয়ে করে দেওয়া আছে কিছুই মানে খেয়েই খুঁজে পাবি না কি জন্য এলো এটা, সব স্টেপ জাম্প করে করে দেওয়া আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখ। ইফ ওয়াই সমান এ সাইন এম এক্স প্লাস বি cos mx. Okay, prove that d2y dx2 plus m স্কয়ার y সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। কিভাবে করবি দেখে নে। অ্যাট ফার্স্ট এটা টুকবি, আমি টোকা লাইনটা লিখছি না, ডাইরেক্ট ডেরিভেটিভ করছি dy dx। তাহলে d বাই dx, তাহলে একবার a সাইন mx এর ডেরিভেটিভ হবে, আর একবার কি হবে, যোগ দিয়ে d বাই dx b cos mx এর ডেরিভেটিভ হবে। ওকে, আচ্ছা, এ কনস্ট্যান্ট বাইরে বেরোলো। সাইন mx এর ডেরিভেটিভ হয়, সাইন x এর ডেরিভেটিভ কত হবে, cos x, তার মানে cos mx, আর এটা m আগে চলে আসবে। আর এধারটা প্লাস বি কনস্ট্যান্ট বাইরে বেরোলো,
আর এটা সূত্র হচ্ছে মাইনাস এম সাইন এম এক্স। সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি যাতে গন্ডগোল না হয়। ddx অফ সাইন এম এক্স এর সূত্র হয় এম cos mx। আমার যদি অনলি ভালো করে দেখ, সাইন এক্স এর ডেরিভেটিভের সূত্র ছিল, যদি এমটা কেটে দে সাইন এক্স এর ডেরিভেটিভ হতো শুধু কি cos x হতো, তাই তো নাকি? সাইন এক্স এর ডেরিভেটিভ হলো cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। হ্যাঁ, এবার এটা এম আছে, তাহলে cos mx তো হচ্ছে, যেহেতু এম আছে এমটা আবার আগে গুণ হয়ে যায়। ওকে, সিমিলারলি cos mx এর সূত্র মাইনাস সাইন এম এক্স তো হবেই, আর তার আগে একটা এম হয়ে যাবে, এম ইন্টু এইট, তাহলে মাইনাস এম সাইন এম এক্স, আর এধারে হচ্ছে এম কস এম এক্স, তাহলে সাইন এম এক্স এর সূত্র এটা। আর ddx অফ কস এম এক্স এর সূত্র মাইনাস এম সাইন এম এক্স। ওকে, এবার কি করলাম, এ এম কস এম এক্স মাইনাস বি এম সাইন এম এক্স, এটা হলো ডিওয়াই ডিএক্স। এগেন ডি ডাব্লিউ আর টু এক্স ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এটা করলাম, আর এধারে কি করলাম, ডি বাই ডিএক্স এ এম কস এম এক্স মাইনাস ডি বাই ডিএক্স বি এম সাইন এম এক্স। ওকে, এটা হলো, বোথ সাইড আবার ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে। আচ্ছা, এ এম কনস্ট্যান্ট আগের মতনই, যদি বার এম এক্স এর যেমন করছিলাম, এম কনস্ট্যান্ট বাইরে বার কর, কস এম এক্স এর সূত্র কি, মাইনাস এম সাইন এম এক্স। ওকে, আর এধারে দেখো বি এম কনস্ট্যান্ট বাইরে বার করলাম, মাইনাস যেমন আছে রাখলাম, আর সাইন এম এক্স এর সূত্র হচ্ছে এম কস এম এক্স। তাহলে হিসেব মতো মাইনাস এ এম স্কোয়ার সাইন এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স। ওকে, এই যে এম এর সাথে এম গুণ হলে এম স্কোয়ার হচ্ছে, এখানে যদি মাইনাস এম স্কোয়ার কমন নাও, কি পড়ে থাকছে, এ সাইন এম এক্স পড়ে থাকছে, আর এধারে কি পড়ে থাকছে, প্লাস বি কস এম এক্স পড়ে থাকছে। ওকে, এবার কি হলো, মাইনাস এম স্কোয়ার ইন্টু, এটা মানে কি দেয়া আছে, ওয়াই দেয়া আছে। আচ্ছা, এই জায়গাটা তুমি কি লিখতে পারো, এই জিনিসটা মানে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, অতএব ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই সমান কত, জিরো। এটাই প্রমাণ করতে বলেছে, প্রুফ। দেখে না, বুঝতে পারলে কি, সেম আগের মতন অঙ্ক, এই জিনিসটা কি আমি ওয়াই বসতেছি যেহেতু এটা ওয়াই দেয়া আছে, এই যে। ওকে, আর এখানে দেখো এই এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার হচ্ছে, এই এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার হচ্ছে, তাহলে মাইনাস এম স্কোয়ার কমন নিলে পরে কি থাকছে, এ সাইন এম এক্স, আর এধার হচ্ছে বি কস এম এক্স, প্লাস হয়ে যাবে, আবার যদি মাইনাসটা গুণ করো দেখো এটা হয়ে যাচ্ছে, আবার এটা গুণ করলে মাইনাসের সাথে প্লাস গুণ করে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারলে? ঠিক আছে।
5-এরটা দেখো, এটা দেওয়া আছে ধর ইফ y সমান সাইন ইনভার্স এক্স দ্য স্কোয়ার, so that 1 minus x square y2 minus x y1 সমান 2, এটা প্রমাণ করতে বলেছে। সলিউশন কি করবি দেখে নে। এটা dy dx কর, এটা হলো কি বললাম, বোঝা গেল, dy dx is equal to dy dx sin inverse x the square, এটা হলো। এবার কি করব, এটা যদি x স্কোয়ার হতো, ভালো করে দেখ, ধরে নে এটা x টু দি পাওয়ার n, যদি এটা x স্কোয়ার হতো তাহলে কি করতিস, 2x করতিস, তার মানে 2 সাইন ইনভার্স এক্স। এইবার কিন্তু এটা দেয়া কি আছে সাইন ইনভার্স এক্স, সেই জন্য আবার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কর, তাহলে 2 সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট। ওকে, এটা পাশে সূত্রগুলো কি কি ইউজ করেছি দেখে নে। ddx অফ এক্স টু দি পাওয়ার n এর সূত্র হয় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর 2 নম্বর হচ্ছে ddx অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো সূত্র আমি ইউজ করেছি। তুই ধরে নে না এটা এক্স স্কোয়ার, তাহলে কত হতো 2 ইন্টু এক্স হতো না, মানে এক্স মানে কত সাইন ইনভার্স এক্স, কিন্তু এটা তো এক্স নয়, সাইন ইনভার্স এক্স দেওয়া আছে, সেই জন্য আবার সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলাম। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ডাইরেক্ট ফর্মুলা এটা, এটা বসিয়েছি। ওকে, এবার কি করছি দেখে নাও, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা চলছে কি চলছে dy dx সমান বেরিয়েছে এটা, তাহলে এটা গুণ করে দে, √1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dy dx সমান কি 2 সাইন ইনভার্স এক্স, এটা দেয়া আছে। ওকে, মানে এটা ক্যালকুলেশন করে এটা পেলাম, দেখে না এই জিনিসটা এটার সাথে গুণ হবে না, কারণ এটা কি আছে, এটা ইজ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট, তাহলে এটার সাথে এটার গুণ হয়ে যাবে, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান 2 সাইন ইনভার্স এক্স। এইবার আমি কি করছি, বোথ সাইড স্কোয়ার করছি, বোথ সাইড স্কোয়ার করলে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, রুট থেকে উঠে 1 মাইনাস এক্স স্কোয়ার হলো ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, আর এটা কি হবে 4 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, কারণ 2 এর জন্য 4 হচ্ছে, আর সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার হলো। আচ্ছা, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মানে কি দেয়া আছে, ওয়াই দেয়া আছে না, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মানে কি দেয়া আছে, তোর ওয়াই দেয়া আছে, তাই তো নাকি, তাহলে এখানে আবার কেমন হয়ে গেল, তাহলে এই জায়গাটা তুমি কি লিখবে, 4y লিখবে,
এইবার করো এগেন ডি ডাব্লিউ আর টু এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ডি বাই ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, ডি বাই ডিএক্স 4y। ওকে, এটা কি করলাম বোথ সাইড। এইবার কি করলাম ইউভি এর সূত্র এলে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স। ওকে, ইউভি এর সূত্র হচ্ছে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স, এটা হচ্ছে সূত্র। এবার আমি কি করছি দেখে নাও, এই যে ইউ মানে কোনটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, ভি মানে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ভি মানে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ফোর কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হলো রাইট সাইডটা। এই জায়গাটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, এই সূত্রটা ইউজ কর। ওকে, তাহলে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স, তাহলে এটাকে যদি ইউ ধরি এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ইন্টু ডিভি ডিএক্স, ভি মানে কোনটা এইটে, তাহলে ডিওয়াই ডিএক্স ভি, ভি মানে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, আবার ভি ইন্টু ডিউ ডিএক্স, ইউ মানে কোনটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডি বাই ডিএক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটা তো ফোর কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে এটা ডিওয়াই ডিএক্স হলো। এইবার ডেরিভেটিভ করে দে জাস্ট, কি করছিস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা রাখলি, আচ্ছা ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে তোর টু ডিওয়াই ডিএক্স, আর এটা হবে ডি টু ওয়াই ডিএক্স টু। ওকে, টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু। এই জায়গাটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, দেখে নে কি করছে এটা, কিভাবে করলাম। এটা হচ্ছে ধর ডি বাই ডিএক্স ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। ওকে, আমি কি ধরছি এটা, ধরে নে এটা এক্স টু দি পাওয়ার এন, ধর এটা এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তার মানে কি হচ্ছে, যদি এটা হয় তাহলে টু ডিওয়াই ডিএক্স হলো টু মাইনাস ওয়ান, মানে টু ডিওয়াই ডিএক্স, যেটা আমি করেছি এই জায়গাটায়। তো আবার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে টু ডিওয়াই ডিএক্স হলো একটা, আর কি হলো ডি বাই ডিএক্স ডিওয়াই ডিএক্স, তার মানে হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, এটার জন্য এই পার্টিকুলার এটার জন্য। তাহলে এখানে আমি লিখছি কি, যদি বুঝতে অসুবিধা হয় মুখস্থ করে নিবি, টু ডিওয়াই ডিএক্স, মানে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ হয় এটা, টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু। জাস্ট এটা ভেবে নে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সেইভাবে আমি করেছি এটা। ওকে, এটা হলো, এর পরের লাইন কি করছি দেখে নাও, প্লাস
ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার যেমন আছে আছে ইন্টু ওয়ান এর ডেরিভেটিভ কত 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। আমি ডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান এর ডেরিভেটিভ 0 হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে, ইকুয়াল টু 4 ডিওয়াই ডিএক্স হলো। এইবার দেখো তো আমি কি করতে পারি, করতে পারি হচ্ছে 2 ডিওয়াই ডিএক্স যদি কমন নিই, 2 ডিওয়াই ডিএক্স যদি বোথ সাইড কমন নিই, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 এটা হলো, আর এধারে হচ্ছে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এটা হলো, আর এধারে হচ্ছে 2 ইন্টু 2 ডিওয়াই ডিএক্স এইভাবে লেখা যায় 4 ডিওয়াই ডিএক্সটাকে। 2 ডিওয়াই ডিএক্স 2 ডিওয়াই ডিএক্স কেটে গেল, কেটে আলটিমেটলি যেটা পড়ে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি 2। এইবার কি ফরম্যাটে বলেছে y1 y2 আকারে বলেছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মানে কত y2 x y1 ইজ ইকুয়াল টু 2, এটাই প্রুভ করতে বলেছে। কারণ d2y dx2 মানে কি y2 বলেছি, আর dy dx মানে কি বলেছি y1। ওকে, দেখে নাও বোঝা গেল কি, বলো। এই যে 2 ডিওয়াই ডিএক্স যদি এই জায়গায় কমন নিই, পড়ে কি থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2, এটা লিখলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই জায়গাটায় যদি 2 কমন নিই আর ডিওয়াই ডিএক্স, ধর এটা এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এটা এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তার মানে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে 2 ডিওয়াই ডিএক্স কমন নিলে একটা ডিওয়াই ডিএক্স পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে এক্স পড়ে থাকছে না, তার আগে চিহ্নটা কি মাইনাস, এই মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বোঝা গেল। আর এধারে 2 4টাকে কি করেছি 4 মানে 2 ডিওয়াই ডিএক্স ইন্টু 2, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, পরে এটা হয়ে যাবে, এটার জন্য আমি y2 লিখেছি, এটার জন্য y1 লিখেছি ইকুয়াল টু 2। ওকে, নেক্সট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হয়তো অঙ্ক করতে পারলেই হবে, কিন্তু ছেলেপুলেরা করতে পারছে না, এই সমস্যা। সেই অঙ্ক দেখ একটা, কি বলেছে, ইফ y সমান e টু দি পাওয়ার m sin ইনভার্স x, এটা দেয়া আছে, prove that 1 minus x square y2 minus xy1 সমান কি m স্কোয়ার y, m স্কোয়ার y, এটা বলেছে। তাহলে এটা কিভাবে করবি দেখে নাও সলিউশন, সেম করবে dy dx dy dx
ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আমি কি বলেছি ই টু দি পাওয়ার, ধর এক্স এর সূত্র কি ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এটা হলো। কিন্তু আবার কি করতে হবে, যেহেতু এটা ই টু দি পাওয়ার এক্স নেই, তাহলে আবার এম সাইন ইনভার্স এক্স এর তুই ডেরিভেটিভ কর। ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু এমটা কনস্ট্যান্ট আমি বাইরে বার করলাম, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1 - x² তার রুট। ওকে, আচ্ছা এটা কি চলছে, ডিওয়াই ডিএক্সই চলছে। এবার আমি কি করলাম, √1 - x² ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এধারে কি করলাম এম স্কোয়ার, বোথ সাইডস, সরি এম, এম স্কোয়ার কেন করব, এম ইন্টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। এবার বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, বোথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে কি করব, 1 - x² ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার হলো ইকুয়াল টু এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এটা মানে আমি কি করব বলতো, সবচেয়ে ভালো হতো এটা আমি আগে এ করে দিই, সরি, এম ইন্টু, আমার কি ছিল ওয়াই মানে ই টু দি, হ্যাঁ হ্যাঁ ওয়াই ছিল, আমি ওয়াই করে দিই। ওকে, তাহলে এটা হয়ে যেত তোমার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যেত। ওকে, এবার কি করতে, বোথ সাইড যদি স্কোয়ার করি, এবার এগেন dw/2x, 2x, এটা যদি করি d বাই dx 1 - x² dy dx তার হোল স্কোয়ার, আর এরা হচ্ছে d বাই dx m স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এবার দেখো তো, ইউভি এর সূত্র ফেললাম আগের মতনই, 1 - x² d বাই dx dy dx তার স্কোয়ার প্লাস dy dx তার স্কোয়ার ইন্টু d বাই dx 1 - x² is equal to m স্কোয়ার d বাই dy ওয়াই স্কোয়ার, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ হয় না, সেই জন্য এটা আমি ডিওয়াই নিয়েছি, আগেও এটা বুঝিয়েছি। এবার কি করলাম, 1 - x², এটা কি বললাম 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার। এটা মানে কি, 1 মানে কি 0, আর x² মানে কত 2x। ওকে, এম স্কোয়ার
ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2y dy dx। ওকে, এইবার আমি কি করছি দেখো, 2 dy dx যদি কমন নিতে পারি আমার মনে হয় গল্প শেষ হয়ে যাবে। 2 dy dx কমন নিচ্ছি, কমন নিলে পরে কি থাকছে তাই 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস কত এক্স dy dx এটাই পড়ে থাকছে, আর এধারে এম স্কোয়ার ওয়াই ইন্টু 2 dy dx। ওকে, এবার আমি কি করলাম দেখো 2 dy dx ক্যান্সেল করে দিলাম বোথ সাইড করে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স dy dx is equal to 2 dy dx, সরি এম স্কোয়ার ওয়াই 2 dy dx তো হ্যাঁ 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 কেটে গেছে, এম স্কোয়ার ওয়াই একদম এম স্কোয়ার ওয়াই। সব যে হলে এসব কেটে উড়িয়ে দিই, নাহলে বুঝতে পারবি না। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান, প্রমাণটা কি করতে বলেছিল দেখে নাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান এম স্কোয়ার ওয়াই সমান এম স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার। ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা। কোনটা বলো বাবা? ওই DW_R2X যেটা, এইটা এইটে হ্যাঁ হ্যাঁ স্যার এটা একটু বুঝিয়ে। আচ্ছা, ইউ ভি এর সূত্র ফেললাম, এটা ইউ এটা ভি। ওকে, হ্যাঁ ইউ ইন্টু ডিভিডিএক্স প্লাস ভি ইন্টু ডিউডি। আগেরটাই কি স্যার ডেরিভেটিভ করেছে দুটোরই হ্যাঁ বোথ এটা, সাইডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটাকে ইউ আচ্ছা করেছে হ্যাঁ এটাকে ভি করেছে, হ্যাঁ, বোঝা গেল? হয়েছে স্যার, এটা আগেরটার মতনই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। পরের অঙ্কটা দেখ কি আছে। আর দেয়া আছে ইফ এক্স সমান সাইন 1/a log e y log e y so that 1 minus x square y2 minus x y1 minus a square y সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। কিভাবে করবি সলিউশন দেখে নে। আচ্ছা, x সমান যেটা আছে আগে আমি টকি, হলো এটা যদি এদিকে আসে এটা সাইন ইনভার্স এক্স হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1/a লগ ই বেস ওয়াই। হলো, পরের লাইনটা কি করছি, এটা গুণ হয়ে যাচ্ছে লগ ই ওয়াই, অতএব ওয়াই সমান কি হলো ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এই লাইনটা বুঝতে পেরেছিস কি বল সবাই, এই যে জায়গাটা, আর এটা যদি এদিকে আসে কি হবে সাইন ইনভার্স এক্স হয়ে যাবে না, কারণ তোরাও জানিস সাইন থিটা সমান যদি এক্স হয় থিটা সমান কি হয়
সাইন ইনভার্স এক্স হয়ে যাবে না? সেই জিনিসটা এটা এদিকে এলো, সাইন ইনভার্স এক্স হলো, আর 1/a log ওয়াই কনস্ট্যান্ট রেখে দিলাম। এটা কার সাথে গুণ করলাম? এটার সাথে গুণ করলাম, তাহলে এ সাইন ইনভার্স এক্স সমান log ওয়াই। তাহলে ওয়াই সমান কি হবে? এটা ইটা এদিকে চলে আসে আর এর পাওয়ারে টোটালটা চলে আসে। কারণ ফর্মুলা কি আছে দেখে নে। ওটা তো প্রপার্টি আছে তো স্যার। প্রপার্টি একদম। লগ লগ ই এক্স সমান দেয়া আছে এম, তাহলে এক্স সমান ই টু দি পাওয়ার এম। এটা আর একটা কি, সাইন থিটা সমান এক্স আছে, এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে তাহলে থিটা সমান সাইন ইনভার্স এক্স। এই তো, এরপরে আর কি করব বল। এইবার তো অসুবিধা নেই, ওয়াই এর ফরম্যাট নিয়ে চলে এসেছিস। এবার ডি ডাব্লিউ আর টু এক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কর এক্স এর সাপেক্ষে, ডিওয়াই ডিএক্স। তোরা ভাববি এটা কেন এই সব করতে গেল, ডাইরেক্ট কি করা যেত না? ডাইরেক্ট কি করে করবি এই অঙ্কটা, ডিওয়াই ডিএক্স কিভাবে বার করবি? সেই জন্য ওয়াইটাকে এক্স এর ফাংশনে নিয়ে এলাম। বাকি তো আর কোনো অসুবিধা নেই, এই অঙ্কটার মতনই হয়ে যাবে। হয়তো ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স আছে, এটা হবে এ, এম এর জায়গায় এ বসালেই হয়ে যাবে অঙ্কটা। ওকে, তাহলে কি করলাম, ডিডিএক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হলো। তাহলে এটা কি হয়, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স হলো, আবার ডিডিএক্স অফ এ সাইন ইনভার্স এক্স হলো। ওকে, এবার কি করলাম, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এটা কনস্ট্যান্ট আমি বার করে দিলাম, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 - x² তার রুট হলো। তাহলে এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স মানে কত, ওয়াই ডিভাইড বাই 1 - x² তার রুট, আর এধারে হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওকে, এবার কি করছো, বোথ সাইড স্কোয়ার করলাম। বোথ সাইড স্কোয়ার, আগে 1 - x² তার রুট করে দিলাম, ডিওয়াই ডিএক্স এ ওয়াই আগের মতনই, বোথ সাইড স্কোয়ার করলে 1 - x² ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার a²y²। এবার এগেন আর টু এক্স এই যে ইউভি এর সূত্র ফেলবো পরেরটা, ডি বাই ডি এক্স a²y²। আচ্ছা, ইউ মানে কি, 1 - x², ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস -x², a²টাকে কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, ডি বাই ডিওয়াই y², আর এটারে হচ্ছে ডিওয়াই ডিএক্স হলো। এবার কি করলাম, 1 - x², এটা হবে 2 ডিওয়াই ডিএক্স d2y dx2। এটা বারবার করিয়েছি সেই জন্য আর বোঝাচ্ছি না, ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, 1 এর জন্য 0 আর x² এর জন্য 2x। ওকে, আর এধারে হচ্ছে a², y² এর ডেরিভেটিভ 2y, y এর সাপেক্ষে dy
ডিএক্স। ওকে, এবার কি কমন যাচ্ছে দেখে নে, 2 dy dx কমন যাবে বোথ সাইড, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস x dy dx is equal to a square y into 2 dy dx। এটা এটা কেটে দে, কেটে তাহলে পড়ে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মানে আমি y2 বসে দিয়েছি, আর এখানে হচ্ছে y1 বসে দিয়েছি, ইজ ইকুয়াল টু a স্কোয়ার y। এটাই সম্ভবত প্রমাণ করতে বলেছে, দেখে নি, মাইনাস এ স্কোয়ার ওয়াই, তাহলে এটাকে লেফট সাইডে নিয়ে চলে আসে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান 0। এটা হচ্ছে proof। একদম ইজি অঙ্ক, কোনো ব্যাপারই নয়। কি বললাম বোঝা গেল? বোঝা গেছে তো রে? প্রত্যেকটাই দেখ বেসিক্যালি সেম কনসেপ্ট আসছে। d2y dx2 সমান y2 লিখে দিই, আর dy dx সমান y1 লিখে দিই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকুক। আর আচ্ছা স্যার। আর ও দু, স্যার, হ্যাঁ বল।